नमस्ते तो हलग्राम, नमस्ते मुसलायुध, नमस्ते रेवतीकांत, नमस्ते भक्तवत्सल, नमस्ते बलिनाम श्रेष्ठ, नमस्ते धरणीधर, पलम्बारे नमस्तेस्तु, त्राहि माम कृष्ण पूर्वज। बलराम पूर्णिमा, राखी पूर्णिमा एवं श्रावण पूर्णिमा बला है। तो বলরামের আবির্ভাব তিথি, তিনি করুণা করে এই জগতে আবির্ভূত হয়েছেন। ভগবানের 8 দিন পূর্বে তিনি এসে ভগবানের আবির্ভাবের সমস্ত কিছু বন্দোবস্ত করে তুলবেন। ভগবান বলরাম হচ্ছেন তিনি সেবক ভগবান। ভগবান কৃষ্ণের সেবার নিমিত্তে তিনি নিজেকে কতভাবে বিস্তার করেছেন, কিন্তু তিনি ভক্তবৎসল। সমস্ত ভক্তবৃন্দ বলরামের কৃপা ছাড়া আমরা এই ভক্তি বলকে ধরে রাখতে পারি না। তাই বলরাম পূর্ণিমাটা সবাই যে যেখানে আছেন ভক্তবৃন্দ সবাই পালন করুন। সকালে ঘুম থেকে উঠবেন, ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান, গঙ্গা গঙ্গা বলে গঙ্গা স্নান করবেন। তারপরে ভগবানের মঙ্গল আরতি, ভগবানের শৃঙ্গার, মন্দির সুন্দর করে শৃঙ্গার করবেন, দর্শনার্থী, এবং সেই সঙ্গে ভগবান বলরামের জন্য বিভিন্ন প্রকার পদ রান্না করবেন। বিশেষ করে তালের কিছু পদ যেন থাকে, তালের পদ। বলরাম তাল পছন্দ করতেন, তার রথের নাম তালধ্বজ। তিনি তাল বনে ধেনুকাসুরকে বধ করে সবাইকে তাল খাইয়েছেন, তালের আনন্দ দিয়েছেন। তালের সিজনও এখন। তারপরে রাখি বন্ধন। রাখি বন্ধন যদিও পূর্ণিমা 27 তারিখ থেকে শুরু হয়ে যায়। আমাদের গৌড়ীয় দর্শন, শুদ্ধ গৌড়ীয় দর্শনের দুটো তিথিকে বিচার করা হয়। একটাকে বলে বিদ্যা তিথি, একটা হচ্ছে শুদ্ধা তিথি। চতুর্দশী ছেড়ে যখন পূর্ণিমায় ঢুকে, সেটা এই আগের তিথির সঙ্গে যুক্ত হলে এটাকে বলে বিদ্যা তিথি। আর পরের দিন যখন সূর্য উদয়ের সময়, উদয়া ব্যাপিনী পূর্ণিমা, কোনো তিথি যদি সূর্য উদয়ের সময় থাকে সেটাকেই পালন করতে হয়। তাই 27 তারিখ পূর্ণিমা শুরু হচ্ছে সকাল 9টা থেকে, পরের দিন 9:48 পর্যন্ত 28 তারিখে রয়েছে। তাই পরের দিনই পূর্ণিমা তিথি এবং রাখি পূর্ণিমা পালিত হবে। তাই রাখিও বাঁধবেন 28 তারিখেই, সূর্য উদয়ের পর থেকে সকাল 9:30 বা 9:48 পর্যন্ত। এই টাইমের ভিতরে রক্ষাবন্ধন, বোনেরা ভাইদের, বা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা যখন ছোট ছিলাম, ব্রাহ্মণ, তিনি শুদ্ধ ব্রাহ্মণ, সকলের মঙ্গল কামনা করে সেই সূত্র, রক্ষা সূত্র বা যজ্ঞ সূত্র হাতে বেঁধে দিচ্ছেন। এখন রাখি পূর্ণিমা অনেকটা মডার্নে পৌঁছে গেছে, সুন্দর সুন্দর ডিজাইনের হতে পারে, কিন্তু আপনাদের বলবো রক্ষাবন্ধন যার হাতে বেঁধে দেওয়া হবে, সাধারণত স্ত্রী স্বামীর হাতে, রানী রাজার হাতে এবং বোনেরা ভাইয়ের হাতে বেঁধে দেন। কিন্তু আমরা প্রার্থনা করি ভগবানের কাছে, ভগবানই রক্ষা কবচ দিতে পারেন। আমরা ছোট থেকে শুনেছি রাখে হরি মারেকে। তাই আপনাদের অনুরোধ করব, রাখি যা আপনি কিনেছেন আপনার ভাইয়ের জন্য, আপনার স্বামীর জন্য, যার জন্য রাখি কিনেছেন, সেই রাখিটা ভগবানের কাছে অর্পণ করুন, ভগবানের হাতে বেঁধে দেন। বিশেষ করে বলরাম, কালকে বলরাম কৃষ্ণের হাতে রাখি বাঁধবেন, সেই প্রসাদই মহাপ্রসাদ রাখি আপনি ভাইয়ের হাতে, আপনার স্বামীর হাতে বেঁধে দেন, ভগবানই রক্ষা কবচ দেবেন। যেরকম বলা যায় যে যার হাতে আমি রাখি পরাবো তার দীর্ঘ জীবন, বিপদমুক্ত জীবন এবং জীবনের সফলতা সব কিছু বয়ে দেবেন ভগবান। তাই ভগবানকে স্মরণ করে হরিনাম করতে করতে এবং ভগবানের
চিন্তা, ভগবানের চরণ চিন্তা করতে করতে যে আমি যার হাতে রাখি বাঁধতে তার জীবনের সম্পূর্ণ সফলতা, বিপদমুক্ত জীবন, দীর্ঘ জীবন যেন সে লাভ করে। কেন ভগবান ইচ্ছা করলে আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, ভগবান সেই প্রার্থনা পূরণ করবেন। শুধু আমরা রক্ষাবন্ধন করে দিলে হবে না। তাই মূল কথা হচ্ছে, যেরকম আপনি প্রশ্ন করেছেন যে কখন রাখি বাঁধব, রাখি বাঁধার সঠিক সময় হচ্ছে সকালে সূর্য উদয়ের পর থেকে, 28 তারিখ সকালে সূর্য উদয়ের পর থেকে 9:48 ভিতরে আপনি রাখি বাঁধুন। রাখিকে ভগবানের কাছে অর্পণ করবেন, তারপরে ভগবানকে ভোগ দেবেন, মিষ্টি ভোগ। রাখি বাঁধার সাথে সাথে মিষ্টি খাওয়াবেন। মিষ্টি মুখে সম্পর্ক, মিষ্টতা বাড়বে। মিষ্টি সম্পর্ক এবং মিষ্টি জীবন এবং দীর্ঘ জীবন এবং জীবনের সফলতা, বিপদমুক্ত জীবন, এই আশা করে ভগবানের কাছে বিশেষভাবে কাতরভাবে প্রার্থনা করব। ভগবান সকলের মঙ্গল করুক। ভগবানই সকলের জীবনের রক্ষা কবচ রূপে তিনি সুরক্ষিত রাখুন। যেরকম আমরা দেখি ভগবানের অল্প একটু ধাগা বা আঁচল ছেড়ে দ্রৌপদী ভগবানের সেই হাতে যে রক্তক্ষরণ হয়েছিল সেটা সেবায় লাগিয়েছিলেন, সে কাপড় বেঁধে দিয়েছিলেন। ভগবান তার সমস্ত বিপদ থেকে ভগবান দ্রৌপদীকে রক্ষা করে। চরম বিপদ ছিল তার বস্ত্রহরণ, তিনি অনন্ত বস্ত্র সাপ্লাই দিয়েছেন। তাই কিঞ্চিত মাত্র আমরা ভগবানের সেবা করলে ভগবান আমাদের প্রচুর পরিমাণে প্রতিদান দেন। সকলের কাছে পুনরায় অনুরোধ করছি, রাখি বন্ধন উৎসব করবেন, কিন্তু মাঝখানে কেন্দ্রবিন্দু হচ্ছেন ভগবান। ভাই বোন বা স্বামী স্ত্রী যে যাকে রাখি বাঁধবেন, মানে স্ত্রী স্বামীকে, বোন ভাইকে যেখানে বাঁধবেন সেখানে কেন্দ্রবিন্দু ভগবান কৃষ্ণ। কৃষ্ণের কাছে ভাই বোন প্রার্থনা করবেন, রাখি অর্পণ করবেন, ভোগ নিবেদন করবেন এবং ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করবেন। তাহলে রাখি বন্ধন অনুষ্ঠানটা সফল হবে এবং রাখি বন্ধন অনুষ্ঠানের যে লাভ আমরা উঠাতে চাইছি সেটা প্রাপ্ত হব। ভগবান কৃষ্ণ জীবনের কেন্দ্রবিন্দু হয়ে থাক। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুন, রাখি বন্ধন উৎসব উপভোগ করুন।